আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর বংশ থেকে ইসমাইল নবীকে নির্বাচন করেছেন। ইসমাইল নবীর সন্তানদের মধ্য থেকে বনু কিনানাকে নির্বাচন করেছেন। আহমদ অর্থ অধিক প্রশংসাকারী। আনাল মাহিল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা। নবীজি বলেন, আমার নাম মাহি। মাহি মানে যে মুছে দেয়, মিটিয়ে দেয়। আমার নাম মাহি এই কারণে আল্লাহ তাআলা আমার মাধ্যমে সমস্ত কুফরকে মিটিয়ে দিবেন। আনাল হাশিরুল্লাযী ইহশারুন নাসু আলা কদামাইয়া। আমার নাম হাশির। عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم رجل الشعر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর চুলগুলা একেবারে কোকড়ানো না, আবার একেবারে লম্বাও না, বরং আল্লাহর নবীর চুলগুলা হালকা ঢেউ খেলানো। বাতাস আসলে মানুষের চুল ঢেউ খেলে, আমার নবী বাতাস ছাড়াই তার চুলগুলা অসাধারণ হালকা ঢেউ খেলতো। ভাব ছিল, একেবারে গোল না, গোল গোল ভাব। সহিহ মুসলিমের বর্ণনা 2344 নম্বর হাদিস। প্রশ্ন করা হলো, ওয়াজহুহু মিসলাস সাইফ, আল্লাহর নবীর চেহারা মুবারক কি তরবারির মতো সুন্দর? সাহাবী জবাব দিলেন, লা বাল কানা মিসলাশ শামসি ওয়াল কমার। তরবারির মতো না, বরং সূর্য আর চাঁদের মতো গোল সুন্দর। পূর্ণিমার চাঁদ যেমন সুন্দর, নবী আমাদের মাঝে যখন থাকতো আমাদের কাছেও মনে হতো পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। তিরমিজির বর্ণনা 2811 নম্বর হাদিস, 2811। এই হাদিসের বর্ণনাকারী জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীকে আমি জোছনা রাতে দেখলাম। কি রাত? জ্যোৎস্না রাত। ফাজআলতু আনজুরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনজুরু ইলাল কমার। একবার আল্লাহ নবীর চেহারা মুবারকের দিকে তাকাই, আবার আকাশের চাঁদের দিকে তাকাই, আবার চেহারা দেখি, আবার চাঁদ দেখি, চেহারা চাঁদ, চেহারা চাঁদ, চেহারা চাঁদ। জাবের ইবনে সামুরা বলেন, আমি চাঁদ আর চেহারা দেখা এই সিদ্ধান্তে বসলাম, হুয়া আহসানু ইনদি মিনাল কমার, তিনি চাঁদের চাইতে কোটি গুণ বেশি সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের চেয়ে বেশি সুন্দর। তার সৌন্দর্যতা আপনাদের সামনে আমি শুধু বর্ণনাই করতে পারছি, কিন্তু আসলে তিনি কত সুন্দর যারা না দেখছে তারা ছাড়া কেউ বলতে পারবে। এই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক। চেহারার মধ্যে কপালটা কেমন ছিল? কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিআল জাবিন। নবীর চেহারা মুবারকের মধ্যে কপালটা ছিল প্রশস্ত, ললাট ছিল প্রশস্ত, কপালের নিচে চোখের উপর দুই ভুরু। এই ভুরু কেমন সুন্দর! দুনিয়ার আর্টিস্টরা যখন ভুরু আর্ট করে কত সুন্দর করে আর্ট করে, আমার আল্লাহ যেন আমার নবীর দুইটা ভুরু কত সুন্দর করে বসায় দিয়েছে। আযাজ্জাল হাওয়াজিবিস সাওয়াবিগা ফি গায়রি কারনিন বাইনাহুমা ইরকুন ইউদিরুহুল গাদাম। ভুরু দুইটা কালো বক্র, এইভাবে গিয়ে এই জায়গায় মেশার পর মাঝখানে ফাঁকা, দুই ভুরুর মাঝখানে ফাঁকা। সাহাবী বলেন, দুই ভুরুর মাঝখানে ছোট্ট একটা রোগের মতো ইউদিরুহুল গাদাব। আল্লাহ নবী যখন রাগ করতেন, ওই দুই ভুরুর মাঝখানে রগটা ফুলে গিয়ে চেহারার সৌন্দর্য আরো বেড়ে যায়। মাঝে মাঝে রাগ করতো, ভুরু দুইটার মাঝখানে ছোট্ট একটা রগ, এটা ফুলে যেত। তিনি রাগ করলেও সুন্দর, তিনি হাসলে সুন্দর, তিনি কাঁদলে সুন্দর, তিনি ঘুমাইলে সুন্দর, তিনি খাইলে সুন্দর, পান করলে সুন্দর, উঠলে সুন্দর, বসলে সুন্দর, তিনি যা করতেন সেটাই সুন্দর। রাগ করলেও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হলো ভুরু। ভুরুর নিচে দুই চোখ ছিল কেমন?
সহিহুল আদাবিল মুফরাদ 988 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন জান্নাতীদেরকে আল্লাহ হুর দান করবেন, এই হুরদের চোখগুলো হবে ডাগর ডাগর। সাহাবী বলেন আল্লাহ নবীকে দুনিয়াতে ডাগর ডাগর দুইটা চোখ দান করছে। মা বোনরা তাদের ছোট সন্তানদেরকে চোখের মধ্যে কাজল লাগায় কত সুন্দর বানানোর জন্য, সৌন্দর্যতা বাড়ানোর জন্য চোখে কত কিছু লাগায়। বাচ্চাদের চোখের মধ্যে কিছু দিলে কত সুন্দর দেখা যায়। কাজল দেন, সুরমা দেন, চোখের সৌন্দর্যতা বাড়ে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু আকহালাল আইনাইন। নবীর দিকে আমি তাকাইলাম, তাকিয়ে আমি মনে করলাম নবীর চোখে সুরমা দেওয়া। ওয়ালাইসা বিআকহালা, আসলে চোখের মধ্যে সুরমা নাই। সুরমা লাগানো চোখ যত সুন্দর, আমার নবীকে সুরমা ছাড়াই তার চোখগুলা আল্লাহ তত সুন্দর বানাইছেন। ডাগর আবার সুরমা লাগানো ছাড়াই সুরমা হলার মতো। কারো দিকে তাকাবে তো তার চোখের মায়ায় যে কেউ পড়ে যেতে বাধ্য হয়।